দেখেন, আমি সবসময় একটা কথা বলি। আওয়ামী লীগের যেই মানে যারা করেন, তাদের অর্থাৎ ক্ষমতায় যারা থাকেন, আমি সবাইকে বলবো না, সবাইকে দোষারোপ করা একেবারে উচিত না। কিন্তু ক্ষমতার কেন্দ্রে যারা থাকেন, তার আশেপাশে যেই ব্যবসায়ী থাকেন, প্রভাবশালীরা থাকেন, এরা প্রত্যেকেই চোর, এরা প্রত্যেকেই টাকা পাচারকারী। দেখেন, আজকে একটা রিপোর্ট এসছে প্রথম আলোতে, জব্দ হিসাব থেকে যেটা ফ্রিজ করা হয়েছে, যেই টাকাটা, সেইখান থেকে টাকা তুলেছেন HBM ইকবাল, প্রিমিয়ার ব্যাংকের সাবেক চেয়ারম্যান, এটা মালিক তিনি। তিনি টাকা ফ্রিজ করা হয়েছে, সেখান থেকে টাকা তুলেছেন। এই জন্য প্রিমিয়ার ব্যাংককে জরিমানা করা হয়েছে। জব্দ করা ব্যাংক হিসাব থেকে টাকা তুলেছেন আওয়ামী লীগের সাবেক MP HBM ইকবাল। দেখেন, মানে এত চুরি লোপাট করার পরেও এদের মানে দিলে শান্তি নেই, একটু রহম নাই। এরপরেও ওই জব্দ টাকা থেকে তাদের লুট করতে হবে। আর তাকে অর্থ উত্তোলনের এই সুযোগ করে দিয়েছে তারই মালিকানাধীন প্রিমিয়ার ব্যাংক। তিনি প্রিমিয়ার ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। এইসব ব্যাংক কেন যে এখনো সিজ করা হচ্ছে না এদের হাত থেকে, আল্লাহ জানে, বুঝতেছে না। 1999 সাল থেকে তিনি ব্যাংকের চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করে আসছিলেন। গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি ব্যাংকের চেয়ারম্যান পদ ছেড়ে দেন। তবে ব্যাংকটি এখনও তার নিয়ন্ত্রণে রয়েছে। দেখেন, আস্তে করে সরে গিয়ে তার ছেলে ইমরান ইকবালকে চেয়ারম্যানের দায়িত্ব দিচ্ছে। জানা গেছে, গত বছরের নভেম্বরে HBM ইকবাল, তার 2 স্ত্রী, সন্তান এবং তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিত করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা BFIU। এরপরও HBM ইকবাল তার নামে থাকা ব্যাংক থেকে 1,11,00,000 টাকা এবং 30,000 মার্কিন ডলার উত্তোলন করেন। হিউজ টাকা তুলে নিছে। এটি BFIUর নজরে আসার পর ব্যাংকটির কাছে এর বিষয়ে জানতে চেয়েও কোনো সদুত্তর পাওয়া যায়নি। এই কারণে অর্থ পাচার প্রতিরোধ আইনের 23(6) ধারা অনুযায়ী প্রিমিয়ার ব্যাংককে 1,11,00,000 টাকা এবং 30,000 ডলার জরিমানা করেছে বাংলাদেশ ব্যাংক। আইনের ওই ধারায় বলা আছে, কোনো হিসাব জব্দ বা স্থগিত করার পর সেটি মানতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ব্যাংককে স্থিতির সমপরিমাণ জরিমানা করা হবে। তাই HBM ইকবাল জব্দ ব্যাংক হিসাব থেকে যে পরিমাণ অর্থ উত্তোলন করছে, প্রিমিয়ার ব্যাংকে সেই পরিমাণ অর্থ জরিমানা করা হয়েছে। এটা আর একটু বেশি করার দরকার ছিল, এটা কম হয়ে গেছে। কারণ এইগুলিরে মানে ঠান্ডা করার জন্য এমন একটা জরিমানা করার দরকার ছিল, যে জরিমানা কারণে ব্যাংকগুলি যাতে বাংলাদেশ ব্যাংকে বলে যে বাবা তোরা নিয়ে যা, আর এই ব্যাংক আমার দরকার নেই, এইরকম দরকার ছিল। শেখ হাসিনা থাকলে কিন্তু তাই করতো, এইটা অন্তত বলতে পারি। কারণ সে যে পরিমাণ মানে প্রতিহিংসা পরায়ণ মানুষ, সে কিন্তু একেবারে ওই ব্যাংকটা পুরো লুট করে ফেলতো। আর HBM ইকবাল যদি বিএনপির লোক হতো বা জামাতের লোক হতো, তাহলে তো খবর আছিল। জরিমানার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, BFIU একটি স্বতন্ত্র এবং তদন্তকারী সংস্থা, তাই সংস্থাটির সিদ্ধান্তের বিষয়ে আমরা কোনো মন্তব্য করব না। নাম প্রকাশ না করার শর্তে BFIUর শীর্ষস্থানীয় এক কর্মকর্তা জরিমানার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, জরিমানার সিদ্ধান্তের বিষয়টি আজই চিঠির মাধ্যমে প্রিমিয়ার ব্যাংককে জানানো হয়েছে। যাক, ভালো কাজ হয়েছে। এবং এটা আরও মানে খেয়াল রাখা দরকার যে এর মালিকটা কোথায়। এই ব্যাংক একসময় বিপদও ফেলতে পারে আগামীতে, ফলে এই ব্যাংকে প্রশাসক নিয়োগ করা উচিত। প্রিমিয়ার ব্যাংক সূত্র বলছে, ইকবাল তার সংশ্লিষ্ট ব্যাংক হিসাব থেকে পুরো টাকা এবং ডলারই উত্তোলন করেছেন। গত আগস্টে সরকার বদলের পর তিনি এবং তার পরিবারের সদস্যরা দুবাই চলে যান। ওই যে জায়গা মতো চলে গেছে। তার পরিবার ঘনিষ্ঠ সূত্র বলছে, দুবাইয়ে ব্যবসা বাণিজ্য গড়ে তুলেছেন HBM ইকবাল। সেখানে কাচের কারখানা এবং তারকা হোটেলে বিনিয়োগ রয়েছে তার। এতে সব কিছু সেট আপ আছে। দেশের বাইরে তারা জানে যে যেই অপরাধ লুটপাটের জন্য তারা বাংলাদেশে আসে, রাজনীতি করে, লুটপাট জানে যে একদিন তাদেরকে বেরোয় যেতে হবে। এই জন্য আগের থেকে সব বিদেশে যার যার যেখানে সব কিছু সেট করে রাখছে। এরকম বহু দেখেন এই ইকবালের মতন লোকরা, যে এখন কোনো তাদের সমস্যা হচ্ছে না। এদের এই কর্মীরা এই ঝটিকা মিছিল করে, এই করে, তা করে, এখন এরা দৌড়ের উপর থাকে। আর ওনারা হচ্ছে ব্যবসা বাণিজ্য করতেছে, মৌজ মাস্তি করে দিন কাটাচ্ছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।